নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এই গরমে ভারী খাবার ভুলে যান। আজকে নিয়ে হাজির হয়েছি একদম হালকা, টেস্টি অথচ ঘরোয়া একটা রেসিপি, যেটা খেলে পেট ঠান্ডা এবং মনও খুশি। বন্ধুরা, আজকে তৈরি করব আমাদের ট্র্যাডিশনাল লাউ শুক্তো, যেটা গরমের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। সুস্বাদু, হালকা অথচ পুষ্টিকর। অতিরিক্ত গরমে যদি হালকা খাবার খেয়ে শরীর ঠান্ডা রাখতে হয়, সেক্ষেত্রে কম তেল মশলায় তৈরি এই লাউ শুক্তো কিন্তু কোনো তুলনাই হয় না। চলুন বন্ধুরা, এবার তাহলে দেখে নেওয়া যাক শরীরের জন্য উপকারী, সুস্বাদু অথচ কম সময় তৈরি হয়ে যায় ট্র্যাডিশনাল এই লাউ শুক্তো কিভাবে তৈরি করতে হয়। শুক্তোর জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই জন্য এখন কড়াতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন এবং হাফ চা চামচ কালো সর্ষে। লো টু মিডিয়াম হিটে মশলার থেকে সুগন্ধ বেরোনো অবধি এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে পাউডার করে নেব। প্রথমে বড়িগুলো ভেজে নেব। আমি এখানে হাফ কাপ মুগের ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে বিউলির ডাল বা অন্য যে কোনো ডালের বড়ি নিতে পারেন। এবার লো টু মিডিয়াম হিটে বড়িগুলোকে ভেজে নেব। এখানে বড়িগুলো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আরও 1-1.5 মিনিট একটু ভেজে নেব। এখানে বড়ি ভাজা কমপ্লিট। এবার এগুলোকে নামিয়ে ফেলবো। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা সর্ষে এবং একটা শুকনো লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি একটুখানি হিং। এবার ফোড়নটাকে মিনিট 1.5-2 জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 300 গ্রাম লাউকে আমি একটু লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি। এবার ফোড়নের ওপর সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লাউটাকে যে কোনোভাবে কেটে নিতে পারেন। এবার লাউটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এখানে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা দেওয়ার পর লাউটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নুনটা লাউয়ের সঙ্গে ভালো মতো মিশে যায়। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে চাপা দিয়ে লাউটা ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না লাউটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় মিনিট 15 পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন, লাউ থেকে কত জল বেরিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাউটা সিদ্ধ হয়ে গেছে। চলুন তবুও একবার দেখি লাউটা ঠিক কতটা সিদ্ধ হলো। দেখুন বন্ধুরা, এখানে লাউটা কিন্তু প্রায় 70% মতো সেদ্ধ হয়েছে। আরও কিছুটা বাকি রয়েছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটার সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা দেওয়ার পর এখন লাউটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও চাপাটা দিয়ে দিচ্ছি, যাতে করে লাউটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ লাউটা সেদ্ধ হচ্ছে, চলুন ততক্ষণে একটা মশলা আমরা তৈরি করে নিই। সেই জন্য এখানে আমি 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি, যেটা মিক্সির জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি। এই রাঁধুনিটা কিন্তু দিতেই হবে। আর এতে করে শুক্তোর স্বাদ এবং গন্ধ সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন সমস্ত মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর দেখুন বন্ধুরা, এরই সাথে মশলার পেস্টটা কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গেছে। আর দেখুন, এর সাথে সাথেই লাউটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। এখন মশলাটা শুক্তোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একবার এভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। যেহেতু শুক্তো, সেই জন্য এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার চিনিটা দেওয়ার পর আবারও একবার শুক্তোটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়িগুলো। নাও টাইম টু মিক্স। বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আবারও চাপাটা দিয়ে দিচ্ছি মিনিট 2-এর জন্য, যাতে করে বড়িগুলো একটু নরম হয়ে যায়। মিনিট 2 পর এখন ঢাকাটা খুলে নিলাম। হাফ কাপ দুধে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে একটু গুলে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। এখন শেষবারের মতো শুক্তোটা আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটা কথা বলি, আমি কিন্তু এতে ঘি দিচ্ছি না। আপনারা চাইলে 1 চা চামচ ঘি কিন্তু এর মধ্যে দিয়ে নিতে পারেন। আর এর সাথেই তৈরি হয়ে গেল আমাদের লাউ শুক্তো। এখানে আরও একটা কথা বলি, শুরুতে যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম, সেটা কিন্তু এখন দিইনি। আমি পরিবেশন করার ঠিক আগে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যাতে করে সুগন্ধটা বজায় থাকে। আপনারা যদি আগে দিতে চান, সেক্ষেত্রে বড়ির সঙ্গে দিয়ে চাপা দিয়ে নেবেন। চলুন এবার এটাকে পরিবেশন করি। মশলার আড়ম্বরহীন সাবেকি এই লাউ শুক্তো শুধুই যে শরীর এবং মন ঠান্ডা রাখে তা কিন্তু নয় বন্ধুরা। গরমকালে যখন খাবারে অনীহা বা অরুচি আসে, তখন মুখে রুচি এবং স্বাদ ফেরাতে এই লাউ শুক্তো কিন্তু কোনো জুড়ি নেই। হালকা এবং পুষ্টিকর এই লাউ শুক্তো স্বাদে অতুলনীয় এবং সহজপাচ্য। আর সেই জন্যই বাচ্চা থেকে বড় সকলের পাতে এই ভারী গরমে অবশ্যই রাখা প্রয়োজন একটুখানি হলেও এই লাউ শুক্তো।
তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের সাবেকি এই লাউ শুক্তো। আর মুখে দেওয়া মাত্রই চোখের সামনে ভেসে উঠবে কিন্তু সেই পুরনো দিনগুলোর কথা। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজই ট্রাই করুন এই লাউ শুক্তো। আর কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের এটা কেমন লাগলো। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এই রকমই সহজ ও সাবেকি রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার নতুন ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।